পুরাণে কার্তিক মাসের এই রাস পূর্ণিমার মাহাত্ম্যই আলাদা। কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিকে বা কার্তিক পূর্ণিমাকে রাস পূর্ণিমাও বলা হয়। পুরাণে শারদ রাস, বসন্ত রাসেরও উল্লেখ আছে। কথিত আছে কার্তিক মাসের এই রাস পূর্ণিমার দিন যদি আমরা শ্রীকৃষ্ণের জপ করতে পারি তাহলে সেটা 1000 বার শ্রীকৃষ্ণের নাম জপ করা সমান পুণ্য লাভ করা যায়। এই দিন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করলেও বিশেষ ফল পাওয়া যায়। 2025 সালে রাস পূর্ণিমা কবে, এই পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ, সত্যনারায়ণ পূজার শুভ সময় কখন, গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন, কতক্ষণ উপবাস থাকবেন, রাস পূর্ণিমার পূজার বিধি নিয়ম এবং কী কী নিয়ম পালন করা উচিত। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বা কার্তিক মাসের এই পূর্ণিমার দিন কটি দীপদান করা উচিত, বাড়ির কোন কোন স্থানে কটি দীপদান করবেন, কী কী খাওয়া উচিত এবং কোন কোন জিনিস থেকে বিরত থাকতে হবে, এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটির মূল বিষয়ে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সমস্ত রকমের পুজো পাঠ, বিধি, নিয়ম, পূর্ণিমা তিথি সম্পর্কে আপডেট পেতে পারেন। 2025 সালের 1432 বঙ্গাব্দে রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 4 নভেম্বর 2025, বাংলার 17 কার্তিক 1432 মঙ্গলবার রাত 9টা বেজে 23 মিনিট থেকে। রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 5 নভেম্বর 2025, বাংলার 18 কার্তিক 1432 বুধবার রাত্রি 7টা বেজে 8 মিনিটে। ইংরাজির 4 নভেম্বর 2025, বাংলার 17 কার্তিক 1432 মঙ্গলবার স্মার্তমতে প্রাত 6টা বেজে 2 মিনিট গতে দিবা 11টা বেজে 43 মিনিটের মধ্যে রেবত্যন্ত পদে শ্রী শ্রী হরির উত্থান। প্রদোষে অর্থাৎ সন্ধে 4টে বেজে 55 মিনিট গতে রাত্রি 6টা বেজে 31 মিনিটের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রী শ্রী হরির পূজা। পূর্ণিমার নিশি পালন। এই দিন অমৃতযোগ থাকতে চলেছে দিবা 6টা বেজে 46 মিনিটের মধ্যে এবং 7টা বেজে 39 মিনিট গতে, 11টা বেজে 3 মিনিটের মধ্যে এবং রাত্রি 7টা বেজে 26 মিনিট গতে, 8টা বেজে 19 মিনিটের মধ্যে ও 9টা বেজে 12 মিনিট গতে, 11টা বেজে 41 মিনিটের মধ্যে এবং 1টা বেজে 48 মিনিট গতে, 3টে বেজে 24 মিনিটের মধ্যে ও 5টা বেজে 10 মিনিট গতে, 5টা বেজে 48 মিনিটের মধ্যে। কার্তিক মাসের ব্রত উপবাস। 2025 সালে কার্তিক মাসের রাস পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 5 নভেম্বর 2025, বাংলার 18 কার্তিক 1432 বুধবার গঙ্গা স্নান এবং দানের শুভ সময়। 2025 সালে কার্তিক মাসে রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 5 নভেম্বর 2025, বাংলার 18 কার্তিক 1432 বুধবার সূর্যোদয় থেকে রাত 7টা বেজে 8 মিনিটের মধ্যে কার্তিক মাসের পূর্ণিমার গঙ্গা স্নান এবং দানের সব থেকে ভালো এবং শুভ সময় থাকতে চলেছে। সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময়। 2025 সালের রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় হতে চলেছে 5 নভেম্বর 2025, বাংলার 18 কার্তিক 1432 বুধবার প্রদোষে সন্ধে 4টে বেজে 54 মিনিট গতে রাত্রি 6টা বেজে 30 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। গোস্বামী মতে প্রদোষে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রার পটপূর্ণিমা। স্মার্ত মতে রাত্রি 7টা বেজে 8 মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রার রাস পূর্ণিমা। এবার জানব রাস পূর্ণিমা পালনের নিয়ম, পূজার উপকরণ এবং পূজাবিধি। এই দিন কি খাবেন আর কি খাবেন না। এবার জেনে নেব রাস পূর্ণিমার পূজার উপকরণগুলি। পঞ্চগর্ভ, পঞ্চগুড়ি, রাসমঞ্চ, তিল, ফুল, হরিতকি, দুর্বাঘাস, তুলসী পাতা, বেল পাতা, ধূপ, ধুনা, প্রদীপ,
আসন অঙ্গরীয়ক 2টি, বরণ ডালা 2টি, মধুপর্কের বাটি, ঘি, দই, মধু, 2টি বড় নৈবেদ্য, 8টি মাঝারি নৈবেদ্য, কুচানো নৈবেদ্য 1টি, কৃষ্ণের ধুতি 1টি, রাধার শাড়ি, অষ্টগোপীদের 10 উপাচারে পূজা, ফুলের 2টি মালা, 1টি থালা, 1টি ঘটি, পান, পানের মশলা, কাঠ, বালি, খড়কে, চন্দন, হোমের দ্রব্য, পূর্ণপাত্র 1টি, করবী ফুল 108টি ও দক্ষিণা। সবার প্রথমে খুব সকালে ঘুম থেকে উঠে সকল রকমের কাজ সেরে স্নান করে শুদ্ধ পোশাক পরে রাস পূর্ণিমার ব্রত পালন করতে হবে। রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান বা নদীতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই যদি সম্ভব হয় অবশ্যই গঙ্গা স্নান করার চেষ্টা করবেন। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গঙ্গা স্নান করতে আসেন, তাই অনেক জায়গায় নদীর ঘাটে প্রদীপ জ্বালানো হয়। এই দিন গঙ্গা স্নানের পর সর্বপ্রথম সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। তারপর তুলসী তলায় অর্ঘ্য দেবার পর 7 বার তুলসী মঞ্চ বা তুলসী বেদিতে পরিক্রমা করতে হবে। মনে মনে অবশ্যই করতে হবে সংসারের মঙ্গল কামনা। রাস পূর্ণিমার দিন শ্রী শ্রীকৃষ্ণের পূজার পদ্ধতি: ফুল, তুলসী পাতা, চন্দন এবং তাকে ষোড়শ উপচারে কিছু নৈবেদ্য অর্পণ করতে পারেন। যখন পূজা করবেন সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরে পবিত্র মনে পূজার আসনে বসবেন। তারপর ফুল ও তুলসী পাতায় চন্দন ছিটিয়ে দেবেন। তুলসী পাতার দুদিকে চন্দন লাগিয়ে নিবেদন করতে হবে শ্রীকৃষ্ণের চরণে। তারপর চন্দন লাগানো তুলসী পাতা রাধারানীর বুকে বা হাতে নিবেদন করবেন। যদি বাড়িতে গোপাল থাকে তাহলে অবশ্যই চন্দন লাগানো তুলসী পাতা গোপালের চরণেও নিবেদন করবেন। শ্রীকৃষ্ণের ছবিতে বা মূর্তিতে মালা পরিয়ে দিতে হবে এবং কিছু ফুল দিয়ে নিজেরাই পুজো করতে পারেন। দুধের বানানো বিভিন্ন রকমের উপকরণ অবশ্যই নিবেদন করবেন, কারণ শ্রীকৃষ্ণের দুধের বানানো ভোগ মিষ্টি খুবই প্রিয়। বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ করতে হবে। এই দিন একবার কৃষ্ণ নাম জপ করা 1000 বার জপ করার সমান পুণ্যলাভ করা যায়। এই পূজায় শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করলে বিশেষ ভালো ফল পাওয়া যায়। এই পূর্ণিমার দিন নিরামিষ আহার করা অবশ্যই উচিত। আমিষ, মদ্যপান থেকে দূরে থাকা ভালো। এই দিন সাবুদানার খিচুড়ি, পায়েস, দুগ্ধজাত খাবার, ফল খেতে পারেন। তুলসী পাতা ভুলেও ছিঁড়বেন না। উপবাসের পরে হালকা নিরামিষ খাবার গ্রহণ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।